335 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথমে রয়েছে কোনো মূলধন ও তার বাৎসরিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে শতকরা বার্ষিক সুদের হার কত। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি অনুপাত থেকে মূলধন হচ্ছে যদি 25 টাকা হয়, সববৃদ্ধিমূল কত 28 টাকা, তাহলে সুদটা কত হচ্ছে আমরা বিয়োগ করে দেবো সববৃদ্ধিমূল থেকে, আর মূলধনটাকে আমরা পাবো 3 টাকা। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইকুয়াস টু মোট সুদটা। এক্ষেত্রে আমরা লিখবো 25 গুণ 1 গুণ শতকরা সুদটাকে আমরা আর ধরে নিচ্ছি, তাহলে আর বাই 100 ইকুয়াস টু 3। এবার 25 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে নিচে 4 হবে, তাহলে 8/4 ইকুয়াস টু 3, যেখানে আর এর মান বেরোবে 4 3 4 12, অর্থাৎ 12% হচ্ছে সুদ। অপশান হচ্ছে বি নাম্বার। 2 নম্বরে বলেছে 5x² - 2x + 1 ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি, মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি এর মান কত -2, তাহলে -2/5 হবে, যেখানে হচ্ছে 2/5, অপশন হবে ডি নাম্বার। 3 নম্বরে বলেছে একটি বৃত্তস্থ রম্বস সর্বদা একটি, দেখো বৃত্তস্থ রম্বস সর্বদা একটি আমরা লিখব বর্গক্ষেত্র, কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান, সেক্ষেত্রে আমরা লিখব এটা বর্গক্ষেত্র হবে, অপশান সি নাম্বার। 4 নম্বরে বলেছে টেন থিটা ইন্টু টেন ফাই ইকুয়াস টু 1 হলে সাইন থিটা প্লাস 5/3 এর মান কত হবে। তাহলে আমরা এখানে দেখো টেন থিটা ইন্টু টেন ফাইয়ের পরিবর্তে লিখতে পারি 1/cot phi ইকুয়াস টু 1। এবার টেন থিটা ইন্টু এই কট ফাইটাকে আমরা পুরো কোণে যদি ভাঙাই তাহলে লিখতে পারি 1/10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5 ইকুয়াস টু 1, বা টেন থিটা ইকুয়াস টু এই নিচের অংশটা 1-এর সঙ্গে গুণ করে আমরা ডান দিকে লিখতে পারি 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5। 10 বোথ সাইড থেকে সরে গেলে থিটা ইকুয়াস টু 90 ডিগ্রি মাইনাস 5 হবে, মাইনাস 5টাকে এদিকে বাঁ দিকে নিয়ে আসলে +5 হয়ে যাবে, অর্থাৎ থিটা প্লাস 5 ইকুয়াস টু 90 ডিগ্রি। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম থিটা প্লাস 5 এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে কি লিখবো, সাইন 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি বাই 3 মানে হচ্ছে সাইন 30 হবে, অর্থাৎ সাইন 30 মান হবে হাফ, যেখানে মান হবে ডি নাম্বার, অপশানটা। 5 নম্বরে বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন কত। দেখো ঘনকের ধার হচ্ছে 12টি, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে, 12টি যদি বাহু হয় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 36কে 12 দিয়ে ভাগ করব, তাহলে 3 সেমি পেয়ে যাব। এক্ষেত্রে ঘনকের আয়তন কী হবে, 3 এর কিউব, অর্থাৎ 27 ঘনসেমি, অপশান হবে এ নাম্বার। 6 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 হলে প্রত্যেকটির শ্রেণী দৈর্ঘ্য দেখো 1 থেকে 10 মানে 10 হবে, এখানে প্রত্যেকটা দেখো 10 10 করে আছে, তাহলে ডি, অপশান হবে ডি নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটাতে বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে ড্যাশ অংশীদারি কারবার হবে। দেখো এটা যেহেতু সময়টাকে সমান ধরা হয়েছে, সেক্ষেত্রে এটা হবে এখানে অংশীদারি সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করেছে অন্যান্য শর্ত ছাড়া, তাহলে এটা আমরা লিখব মিশ্র অংশীদারি কারবার। এবার 2a/3b/4c ইকুয়াস টু 4c হলে a/b/c এর মান কত হবে। এখান থেকে আমরা কি করলাম, 2a/3b থেকে আমরা a/b অর্থাৎ a/b এর মান আমরা বের করবো, যেটা হবে 3:2। অপরপক্ষে 3b/4c থেকে আমরা b/c এর মান বের করবো, যার মানটা বের হবে হচ্ছে 4:3। এখান থেকে আমরা পেয়ে যাবো a/b বের করলাম 3:2 এবং b/c লিখবো হচ্ছে 4:3। সেক্ষেত্রে a/b/c এর মান কী হবে, 3 4 12:8:6, ছোটো করলে 6:4:3 হবে, এটা আমরা শূন্যস্থানে লিখব। 3 নম্বরে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াস টু 0 হয়, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান কত হবে। দেখো সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াস টু 0 হলে আমরা সাইন থিটা ইকুয়াস টু কোস থিটা লিখতে পারি, মাইনাস কস থিটাটা এদিকে সে প্লাস হয়ে যাবে, বা সাইন থিটা ইকুয়াস টু এটাকে পুরো কোণে বানালে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তবে হবে কস থিটা। সাইন সরে গেলে থিটা ইকুয়াস টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এই মাইনাস থিটাটা এদিকে আসলে 2 থিটা, এটার সঙ্গে যোগ হয়ে 2 থিটা ইকুয়াস টু 90 ডিগ্রি হয়ে যাবে, যেখানে থিটার মান বেরোবে হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা এখানে থিটার মানটা বসিয়ে দেবো, সেক্ষেত্রে হবে কস সেক থিটা প্লাস কোসেক থিটা, মানে হচ্ছে এখানে মানটা বসিয়ে দিলে সেক 45 প্লাস কোসেক 45। সেক 45-এর মান হচ্ছে √2 এবং কোসেক 45-এর মান √2, সেক্ষেত্রে হবে 2√2, শূন্যস্থানে আমরা লিখে দেবো। 4 নম্বরে তাহলে কি হচ্ছে, 4 নম্বরে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটির ড্যাশ বিন্দু দিয়ে যাবে। দেখো এখানে ব্যাসটা কি হবে, ব্যাসটা সর্বদা
এখানে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, তার মানে হচ্ছে দেখো এখানে আমরা সমকৌণিক, এই যেখানে যদি আমরা আঁকি তাহলে এটা সমকৌণিক বিন্দু দিয়ে কিন্তু যাবে বৃত্তটি, সেক্ষেত্রে আমরা লিখব সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, দেখো নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, অর্ধগোলকের নিচের তলটা হচ্ছে সমতল, উপরের তলটা হচ্ছে বক্রতল, সেক্ষেত্রে এখানে সমতলের সংখ্যা হবে একটি। 6 নম্বরে বলেছে x1 x2 x3 আপ টু xa এর গড় x বার হলে ax1 এখানে xn হবে xn, তাহলে ax1 ax2 এবং axn এর গড় কত হবে? গড়টা হবে কত? x বার, কারণ প্রত্যেকের সঙ্গে a গুণ করা আছে, তার মানে x বারের সঙ্গে এখানে a গুণ করতে হবে, সেক্ষেত্রে হবে এখানে ax বার। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়। চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের সঙ্গে বেশি হবে না, কারণ 1 বছর সময় অনুযায়ী ধরা যায় তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরে নেব মিথ্যা। √75 ও √147 সদৃশকরণী, দেখো √75কে আমরা ভাঙালে 5√3 পাবো এবং √47কে ভাঙালে 7√3 পাবো, এক্ষেত্রে আমাদের করণীটা দেখো দুটোই সমান, সেক্ষেত্রে এই দুটো সদৃশকরণী হচ্ছে, অতএব বিবৃতিটি সত্য। এবার 3 নম্বরে বলছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি। দেখো sin 30 মান কত? 1/2, sin 60 মান কত? √3/2। আমরা যদি মানটাকে লিখি 1 এখানে লসাগু করো, তাহলে 1 প্লাস √3 মান হচ্ছে 1.732, নিচে 2 থাকলো লসাগুটা, এবার উপরেরটা যোগ করলে 2.732/2, আমরা 2 দিয়ে এটাকে ভাগ করলে পাবো 1.366। sin 90 মান কত? 1, সেক্ষেত্রে 1-এর চেয়ে এটা বড় হচ্ছে, অর্থাৎ বিবৃতিটি সত্য। 4 নম্বরে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ, দেখো এখানে যদি আমরা অর্ধবৃত্ত যদি হয় তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে, এটা পরিধিস্থ কোণ, এখানে কেন্দ্রস্থ কোণ যদি 180 হয় তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। এবার অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর যখনই হবে তখন কেন্দ্রস্থ কোণটা 180 ডিগ্রি থেকে ছোটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরিধিস্থ কোণটাও 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে অর্ধেক কম হয়ে যাবে এটা, সেক্ষেত্রে এটা আমাদের স্থূলকোণ হবে না, এটা হবে সূক্ষ্মকোণ, এক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 5 নম্বরে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 14, আমরা ঊর্ধ্বক্রমে সাজালে সংখ্যাগুলি কী পাবো? 3, 15, 14, 18, 20, যেহেতু সংখ্যাটি 5 তাহলে মধ্য সংখ্যা কত বেরোচ্ছে আমাদের? 14টা, তাহলে এক্ষেত্রে আমাদের বিবৃতিটি দেখতে পাচ্ছি মধ্যমা 14ই হচ্ছে সত্য হচ্ছে বিবৃতিটি। এবার 6 নম্বরে বলেছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল s বর্গ সেমি এবং আয়তন r ঘন সেমি হলে উচ্চতা হবে s/r সেমি, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি πr² এবং আয়তনকে r ধরা হচ্ছে, তাহলে শঙ্কুর আয়তন কি 1/3 πr², তাহলে r = 1/3 πr² হবে। এই ক্ষেত্রে s/r এর মান যদি আমরা বসাই তাহলে s/r, তাহলে এখানে r = 1/3 ইন্টু এই πr² পরিবর্তে আমরা এসটাকে বসাবো ইন্টু h, অর্থাৎ h এর মানটা কী হবে? 3r/s হচ্ছে, তাহলে এখানে দেখো h এর মান কি? উচ্চতা, এখানে কিন্তু s/r বলেছে, তাহলে এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা।